ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী। আগামীকালকে যদি আপনার ইন্ডিয়া ফ্লাইট হয় আর 6টা বাজে ফ্লাইট হয়, আপনি কয়টা বাজে মোবাইলের অ্যালার্ম দিবেন? দিবেন না? হ্যাঁ, কোন দেশের ফ্লাইট? ইন্ডিয়াও একটা দেশ, ওই দেশের ফ্লাইট। তো ওটার লেগে আপনি অ্যালার্ম দিবেন, শুধু অ্যালার্ম দিবেন না, সব রেডি করবেন। হ্যাঁ, কি লিগা? ইন্ডিয়া যাবে, উনি ইন্ডিয়া যাবে। উনি কি যাবে বলেন? ইন্ডিয়া যাবে। বাপরে বাপ, উনি ইন্ডিয়া যাবে। সব চোরের আড্ডা যে দেশ, সব ডাকাতের আড্ডা যে দেশ, ওই দেশে যাবে। এই জন্য উনি কত প্রস্তুতি। অথচ ফজরের 2 রাকাত সুন্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কে বলেছেন? সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহর নবী বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজর নামাজে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। ফজর নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। কটা অফার পেয়ে গেলাম? 2টা। 1 নম্বরটা কি ছিল? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এবার 2 নম্বরটা কি? আল্লাহর জিম্মায় ঢুকে গেল। এটা তো আগেরটার চেয়েও দামি। এবার এটা তো কি? এবার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজ পড়লো, এরপরে যদি ওই জায়গার মধ্যে বসে থাকলো, ওই জায়গাতে বসে থাকলো, ওয়া যাকারাল্লাহ হাসবা মাস্তাতা, যদ্দূর সম্ভব জিকির ও আজকার করলো, সুম্মা সাল্লা রাকাতাইন, এরপরে যদি 2 রাকাত নামাজ পড়লো বাদা তুলুই শামসে, সূর্য উদয়ের পরে, ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন। রাসূল বলেন পুরা একটা হজ একটা উমরার পুরা সওয়াব পাবে। কটা গেল পুরস্কার? আচ্ছা, এবার যদি রমজানের ঈদের সময় রোহিতপুরের লুঙ্গি এক কোম্পানি বলছে আমার লুঙ্গি যদি 5000 প্যাকেট বেচতে পারে তাকে উমরার কি দিব? দূর উমরা রাখেন, থাইল্যান্ডের টিকিট দিবে। এবার এটা পাগল হয়ে গেছে 5000 ফিস বেচার লেগা। কি লেগা? কিসের টিকিট বলেন? থাইল্যান্ডের টিকিট। আমাদের এক বাংলাদেশে একটা বড় কোম্পানি আছে, আমার খুব মহব্বত করে। তুমি থাইল্যান্ডের আর মালয়েশিয়ার টিকিট দিত, তা আমি ওনাদের মহব্বত করে এটার উমরার দিকে ফিরিয়ে দিছি। আমাকে থাইল্যান্ড আর মালয়েশিয়া নয়, এখন থেকে উমরা হবে। উমরা বলতেছ ঠিক আছে। প্রত্যেক জিলহাজে অনেকগুলো গরু জবাই করে পুরো উপজেলার মধ্যে ভাগ করে দিত। আমি বলছি এত বেশি কষ্ট হয়, আপনি একটা মাদ্রাসাতে একটা দিয়ে দেন। হুজুর ঠিক আছে, সহজ হয়ে গেছে। তো একটা থাইল্যান্ডের ভিসার জন্য জানবাজি লাগায় 3 মাস সময়। অথচ রাসূল বলেছেন ফজরের পরে, সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাক পুরস্কার। বলেন না, থাইল্যান্ডের ভিসা ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন। কেউ সন্দেহ করে কিনা, এজন্য তাম্মাতিন বলছে।
কেউ সন্দেহ করে কিনা এই জন্য 3 বার বলছে সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে আল্লাহ মারকাদা তিনি বলেন, যদি আমলের উপরে মুদাওয়ামাত নাও হয়, তরকের উপরে যেন মুদাওয়ামাত হয়ে না যায়। বুঝছেন কিছু? হ্যাঁ, কি বুঝছেন? যদি দায়মি করতে নাও পারো, যেন দায়মি ছুটে না যায়। হামেশা করেন নো পাইলেও হামেশা যেন নো ছাড়েন, ওই না, হামেশা করতে না পারলেও যেন হামেশা ছুটে না যায়। বলেন আমলের উপরে দাওয়াম নসিব না হলেও যেন তরকের উপরে কিনা হয়। এখন আমাদের কি আমলের উপরে দাওয়াম হচ্ছে না তরকের উপরে দাওয়াম হতেছে? আমাদের তো তরকের উপরে দাওয়াম হচ্ছে। তরকের উপরে কিসের উপরে দাওয়াম হতেছে? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি মাগরিবের নামাজের পরে সাল্লা সিত্তাতা রাকাতিন, রাসূল বলেন মাগরিবের নামাজের পরে যদি কেউ 6 রাকাত নফল পড়ে, কত রাকাত? 6 রাকাত। আল্লাহ নবী বলেন ফালাহু আজরু সিনতাই আশারা সানা, 12 বছরের ইবাদতের নেকি রব তাকে দিয়ে দিবে। আমাদের ছুটে যাচ্ছে কেন? বিশ্বাসের কমির কারণে। আমাদের ছুটে যাচ্ছে কেন? বিশ্বাসের কমির কারণে। সাহাবাদের ছুটতো না কেন? বিশ্বাসের কি পূর্ণতার কারণে। অসাদ্দাকা বিল হুসনা, তাদের তাসদিক কেমন ছিল? তাসদিক কেমন ছিল? রাসূল যেটা বলেছেন তো বলেছেন, রাসূল বলেছেন তো বলেছেন। এটা সুন্নত না নফল এটা ভাবার টাইম নেই। রাসূল বলেছেন তো বলেছেন। সুবহানাল্লাহ বলেন। অসাদ্দাকা বিল হুসনা, বলেন বলেন, পড়ো পড়ো পড়ো। অসাদ্দাকা বিল হুসনা। মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ শরহে মিশকাতের মধ্যে লিখছেন, স্বাভাবিকভাবে আমরা তো স্বাভাবিকভাবে 2 রাকাত সুন্নত আমরা পড়ি। এরপরে যাদের সৌভাগ্য হয় স্বাভাবিকভাবে তারা আরও 2 রাকাত পড়ে, এ হয়ে গেল 4 রাকাত। এরপরে যদি আর 2 রাকাত পড়ে এই 6 রাকাতের সওয়াব হয়ে যাবে। আর যদি মুস্তাকিল 6 রাকাত পড়ে, নুরুন আলা নূর, 4 রাকাতের পরে 6 রাকাত পড়ে আরও ভালো, 2 রাকাতের পরে 6 রাকাত পড়ে তবুও ভালো, আর যদি 2 রাকাত সহই 6 রাকাত পড়ে তবুও ভালো। পড়বো না ইনশাআল্লাহ? হ্যাঁ, হুজুর আমরা মাগরিবই পড়ি না, আপনি আমাদেরকে মাগরিবের পরের আমল দিচ্ছেন। যারা মাগরিবই পড়েন না, আমাদের হাজিরা খাতার তাদের নাম নাই, ইসলামের হাজিরা খাতার তাদের নাম নাই। যাদের হাজিরা খাতার নাম নাই এদের আবার সবক কিসের? এদের আবার কি কিসের বলেন? যাদের হাজিরা খাতার নাম আছে এদের জন্য কি আছে? হ্যাঁ, जिसको सबक याद हुआ उसको छुट्टी नहीं है। যার সবক ইয়াদ হয়েছে তার আর ছুটি নাই, তার আর কি নাই? যার সবক ইয়াদ হয়েছে তার আর ছুটি নেই। আর যার সবক ইয়াদ হয় নাই, যে ভর্তি হয় নাই, তার তো শুধু মৌতেই ছুটকারা। মৌতের পরে দেখবেন জিন্দগি যা আছে তা।